ওম শান্তি। আজ 30শে জুলাই 2024-এর বাবার অমূল্য মধুর প্রাতমূর্লি শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, দুঃখ মোচনকারী সুখদাতা হলেন একমাত্র বাবা। তিনিই তোমাদের সকল দুঃখ দূর করে দেন। কোনো মানুষ কারো দুঃখ দূর করতে পারে না। আজকের মুরলির প্রশ্ন, বিশ্বের অশান্তির কারণ কি? কিভাবে শান্তি স্থাপন হবে? উত্তর, বিশ্বের অশান্তির কারণ হলো অনেক অনেক ধর্ম। কলিযুগের অন্তে যখন বিভিন্নতা এসেছে তখন থেকেই অশান্তি রয়েছে। বাবা এসে এক সত্য ধর্মের স্থাপনা করেন, সেখানে শান্তি স্বতঃস্ফূর্ত। তোমরা বুঝতে পারো যে এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে শান্তি ছিল, পবিত্র ধর্ম, পবিত্র কর্ম ছিল। কল্যাণকারী বাবা আবারও সেই নতুন দুনিয়া তৈরি করছেন, সেখানে অশান্তির নাম নেই। সৃষ্টি চক্র আবার ঘুরতে চলেছে, সত্যযুগ আসতে চলেছে। সত্যযুগে প্রথম ধর্ম সনাতন ধর্ম, দেবী দেবতা ধর্ম স্থাপন হচ্ছে আর সত্যযুগে আসতে চলেছে। তো বাবার প্রথম আজ্ঞাকারী সন্তান সনাতন ধর্ম আর সনাতন ধর্মের দেবী দেবতারা। যখন প্রথম সন্তান থাকে তখন সুখ শান্তি এই পৃথিবীতে থাকে। তারপর যখন বাবার অন্যান্য সন্তানরা পৃথিবীতে আসতে থাকে তখন ভাইয়ে ভাইয়ে লড়াই ঝগড়া অশান্তিও শুরু হতে থাকে। এই চক্র আবার ঘুরতে চলেছে। তো আবার প্রথম সন্তান হয়ে আসবে ওম শান্তি, আবার সুখ শান্তি এই সংসারে ফিরে আসবে। আমাদেরকেই সেই সংসার আনতে হবে, শান্তির সুখের সংসার। ওম শান্তি। আত্মাদের বাবা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। আত্মাদের বাবাকেই জ্ঞানের সাগর বলা যায়, এটা তো বাচ্চাদের বোঝানো হয়েছে। বম্বেতেও অনেক সোশ্যাল ওয়ার্কার আছে, তাদের মিটিং হতেই থাকে। বম্বেতে যেখানে বিশেষ জায়গায় মিটিং করে তার নাম ভারতীয় বিদ্যা ভবন। এখন দুই প্রকারের বিদ্যা হয়ে থাকে। এক হলো পার্থিব বিদ্যা, যা স্কুল কলেজে দেওয়া হয়, সেটাকে বিদ্যা ভবন বলা হয়। লৌকিকে পার্থিব যে বিদ্যা, যে বিদ্যালয়, যে স্কুল কলেজ, তাকে বিদ্যা ভবন বলা হয়। অবশ্যই তাহলে দ্বিতীয় কোনো কিছু আছে। বিদ্যা কাকে বলা হয় মানুষ তো সেটা জানে না। এটা আধ্যাত্মিক রুহানি বিদ্যা ভবন হওয়া চাই। জ্ঞানকে বিদ্যা বলা হয়। পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর। শ্রীকৃষ্ণকে জ্ঞানের সাগর বলা হবে না। শিব বাবার মহিমা আলাদা, শ্রীকৃষ্ণের মহিমা আলাদা। এই কারণেই ভারতবাসী বিভ্রান্ত হয়ে পড়েছে। শ্রীকৃষ্ণকে গীতার ভগবান মনে করে বসে আছে বলে বিদ্যা ভবন ইত্যাদি খুলতে থাকে, কিছুই বোধগম্য হয় না। বিদ্যা হলো গীতার জ্ঞান, সেই জ্ঞান তো থাকেই এক বাবার মধ্যে, যাকে জ্ঞানের সাগর বলা হয়, যাকে কোনো মানুষই জানে না। বাস্তবে ভারতবাসীদের ধর্মশাস্ত্র আছেই একটি, সর্বশাস্ত্রের শিরোমণি ভগবদ গীতা। ভগবান কাকে বলা যায় এই সময় ভারতবাসী সেটাও বোঝে না। না হলে কৃষ্ণকে ভগবান বলে দেয়, নয় রামকে, নয় নিজেকেই পরমাত্মা বলে দেয়। এখন সময়তম প্রধান রাবণ রাজ্য যে, তো এখন রাবণ রাজ্যে আমরা অজ্ঞান হয়ে রয়েছি, তাই যা খুশি তা বলে দিই, বুঝেও বলি আবার না বুঝেও বলি। তোমরা অর্থাৎ বাচ্চারা যখন কাউকে বোঝাও তখন বলো শিব ভগবানুবাচ। প্রথমে এটা বোঝো যে জ্ঞান সাগর হলেন একমাত্রই পরমপিতা পরমাত্মা, যার নাম হলো শিব। শিবরাত্রি পালনও করে, কিন্তু কারোরই বোধগম্য হয় না।
অবশ্যই শিব এসেছেন, তাই তো শিবরাত্রি পালন করা হয়। শিব কে এটাও জানে না। বাবা বলেন, ভগবান তো সকলেরই এক, সকল আত্মারা হলো ভাই ভাই। এক পরমপিতা পরমাত্মাই হলেন আত্মাদের পিতা। ওনাকেই জ্ঞানের সাগর বলা হবে। দেবতাদের মধ্যে এই জ্ঞান নেই। কোন ধরনের জ্ঞান? রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান কোনো মানুষের মধ্যে নেই। তারা বলে প্রাচীন ঋষি মুনিও এটা জানতো না, তারা প্রাচীনের অর্থও জানতো না। সত্যযুগ ত্রেতা হলো প্রাচীন, সত্যযুগ হলো নতুন দুনিয়া। সেখানে ঋষি মুনি ছিলই না। এই ঋষি মুনি ইত্যাদি সবাই পরবর্তীকালে এসেছে। যখন দেবী দেবতাদের রাজ্য থাকে সেই সময় কোনো মানুষ থাকে না। ঋষি মুনি এরা প্রত্যেকেই মানুষ, তারা পরবর্তী দ্রাপর যুগে এসেছে। তাদেরও এই জ্ঞান অবগত ছিল না, ঋষিমুনিদেরও এই জ্ঞান অবগত ছিল না। তারা নেতি নেতি এটাও নয় ওটাও নয় বলে দিত। তারাই জানতো না যখন, তাহলে ভারতবাসী যারা এখন তমগুণী হয়ে গেছে তারা কিভাবে জানবে? এই সময় সায়েন্সের দম্ভ খুব বেশি, মনে করে এই সায়েন্সের দ্বারাই ভারত স্বর্গে পরিণত হয়েছে। একে মায়ার আত্মম্ভরিতা বলা হয়। ফল অফ পম্পই, পম্পই নগরীর মতন ফল অফ পম্পই একটি নাটকও আছে। বলাও হয়ে থাকে যে এই সময় হলো ভারতের পতন। এই শেষের দিকে ভারতের পতনেরই নাটক আছে। সত্যযুগে ছিল উত্থান, এখন হলো পতন। এখানে কি আর কোনো স্বর্গ আছে? তো এটাই তো সৃষ্টির নাটক, উত্থান আর পতনের কাহিনী, সুখ আর দুঃখের কাহিনী, দিন আর রাতের কাহিনী। সত্যযুগ ত্রেতা উত্থান, দ্রাপর কলিযুগ পতন। সত্যযুগ ত্রেতা সুখের, দ্রাপর কলিযুগ দুঃখের। সত্যযুগ ত্রেতা দিন, দ্রাপর কলিযুগ রাত। তো একটা সিনেমাতে প্রথমে সুখ শান্তি দেখানো হয়, মাঝখানে সব ভিলেনরা আসে, তারপরে নাটকটা একদম রোমাঞ্চকর হয়ে যায়, শেষে আবার সবার মিল হয়ে যায়। এই সৃষ্টির নাটকটিও ঠিক একই রকম। বাবা বলছেন, এ তো হলো মায়ার জৌলুস, একে শেষ হতেই হবে। মানুষ মনে করে বিমান আছে, বড় বড় মহল আছে, বিদ্যুৎ আছে, এটাই হলো স্বর্গ। কেউ মারা গেলেও বলে স্বর্গবাসী হয়েছে। এ ব্যাপারটা বোঝে না যে স্বর্গে গেল তো অবশ্যই স্বর্গ অন্য কোথাও আছে। এটা হলো রাবণের জৌলুস পাম্প। আমরা এই কলিযুগে বড় বড় মহল ইত্যাদিকে স্বর্গ ভাবি, আবার সেই মহলের থেকে কেউ শরীর ছাড়লে বলি স্বর্গে গেছে। তাহলে নিশ্চয়ই সেটা স্বর্গ নয়, স্বর্গ অন্য কোথাও আছে। তো স্বর্গে যাওয়ার উদ্দেশ্য, ইচ্ছা আমাদের প্রত্যেকেরই আছে। প্রত্যেকে চাই, প্রত্যেক আত্মাকে বলে স্বর্গে গেছে, শরীর তো যায় না। তো প্রত্যেক আত্মা স্বর্গে যাক, এটাই প্রত্যেকের শুভ ভাবনা, শুভ কামনা থাকে। কিন্তু আমরা অন্ধ, অজ্ঞান, তাই কি বলি কি করি নিজেরাই জানি না। এদিকে বলি এই যে এখানে এত সেজেগুজে সব রয়েছে, সব কিছু স্বর্গ, আবার সেখান থেকে কেউ শরীর ছাড়লে বলি স্বর্গে গেছে। তাহলে এখানে স্বর্গ নেই, স্বর্গ অন্য কোথাও। বাবা আমাদের কত সুন্দর করে সব বোঝাচ্ছেন। অসীম জগতের বাবা স্বর্গে স্থাপনা করছেন। এই সময় যেন দড়ি টানাটানির যুদ্ধ চলে, মায়া আর ঈশ্বরের, আসুরি দুনিয়া আর ঈশ্বরীয় দুনিয়ার, যাকে সমুদ্র মন্থন দেখানো হয়েছে। তো সমুদ্র মন্থন করতে করতে প্রথমে বিষ বেরিয়েছে, তারপরে অমৃত। তো এখন মায়া অর্থাৎ শুভ আর অশুভর লড়াই চলছে।
যেখান থেকে এই সারা বিশ্বে বিষ ছড়িয়ে গেছে, আর সেই বিষ পান করার জন্য ভগবান শিব বাবা এসেছেন, আর শ্রীকৃষ্ণর মাধ্যমে এই সমস্ত বিষকে শিব বাবা নিজে গ্রহণ করছেন। শ্রীকৃষ্ণ সমস্ত বিষকে কি করছে? বশ করছে, আর শিব বাবা সেই বিষগুলোকে গ্রহণ করছে। তবে এই বিশ্ব বিষমুক্ত অমৃতের দুনিয়া, ক্ষীরসাগরের দুনিয়া হবে। তো ভগবান স্থাপন করছেন, সেই স্থাপনার কাছে আমাদের অংশগ্রহণ করা, এই যে সৌভাগ্য, এই যে শ্রেষ্ঠ জন্ম ভগবানের ঘরে ঈশ্বরীয় কুলে হয়েছে, এটাই হলো শ্রেষ্ঠ মানব জন্ম। তো এই শ্রেষ্ঠ মানব জন্ম কোটির মধ্যে কতিপয় কেউই পায়। এই শ্রেষ্ঠ জন্ম পাওয়ার পরেও ভগবানকে চেনে জানে এদের মধ্যেও আবার কেউ। তো বাবা বলছেন যে এটাও ভারতবাসীকে বোঝাতে হয়, দুঃখ তো সামনে অনেক আসছে, অপার দুঃখ আসবে। স্বর্গ তো হয়ই সত্যযুগে, কলিযুগে হতে পারে না। এটাও কারো জানা নেই যে পুরুষোত্তম সঙ্গম যুগ কাকে বলা হয়। এটাও বাবা বোঝান। জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত। অন্ধকারে ধাক্কা খেতে থাকে। ভগবানের সাথে মিলনের জন্য কত বেদ শাস্ত্র ইত্যাদি পড়ে। ব্রহ্মার দিন আর রাত মানেই ব্রাহ্মণদের দিন আর রাত। তোমরা হলে ব্রহ্মার সত্যিকারের মুখ বংশাবলী ব্রাহ্মণ। তারা হলো কলিযুগী কুক বা শারীরিক বংশাবলী ব্রাহ্মণ। তোমরা হলে পুরুষোত্তম সঙ্গমযুগী ব্রাহ্মণ। এই কথা আর কেউ জানে না। এই কথা যখন বুঝবে তখন বুদ্ধিতে আসবে যে আমরা এটা কি করছি। ভারত শতপ্রধান ছিল, যাকে স্বর্গই বলা হতো। তবে এটা অবশ্যই নরক, তাই তো নরক থেকে স্বর্গে যায়। সেখানে শান্তিও আছে, সুখও আছে। লক্ষ্মীনারায়ণের রাজ্য যে, লক্ষ্মীনারায়ণের সংসার সুখ শান্তির সংসার, পবিত্র সংসার, নির্বিকারী বিষবিহীন নারী পুরুষের সংসার। সেই রাজ্যই ছিল বিকারবিহীন রাজ্য, খুব সুখের সংসার। যে সংসারের আশা, কামনা, ইচ্ছা আমরা রাখি। তোমরা বোঝাতে পারো মানুষের বৃদ্ধি কিভাবে কম হতে পারে, অশান্তি কিভাবে কম হতে পারে। অশান্তি থাকেই পুরানো দুনিয়া কলিযুগে, নতুন দুনিয়াতেই শান্তি থাকে। স্বর্গতে তো শান্তি হয়, সেটাকেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম বলা হয়। হিন্দু ধর্ম এখনকার, একে আদি সনাতন ধর্ম বলা যাবে না। এটা তো হিন্দুস্তান নামের উপর হিন্দু বলে দেয়। হিন্দু কেন বলে আমাদেরকে? হিন্দু এই কারণেই বলে, সনাতন ধর্ম শাশ্বত, স্বচ্ছ, শুদ্ধ, পবিত্র, যে ধর্ম ভগবান স্থাপন করেন। যখন আমরা সেই পবিত্রতা, সেই শুদ্ধতা, স্বচ্ছতা হারিয়ে ফেলি, অপবিত্র হয়ে যায়, অস্বচ্ছ হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়, তখন নিজেদেরকে আর সনাতন ধর্মের বলতে পারি না। তখন আমাদের নাম হয়ে যায় হিন্দু। তো আমরা নিজেরাও নিজেদেরকে হিন্দু বলে স্বীকার করে নিই। সেজন্য বাবা বলছেন যে সেখানে কমপ্লিট বা সম্পূর্ণ পবিত্রতা, সুখ, শান্তি, হেলথ, ওয়েলথ ইত্যাদি সব ছিল। এখন আহ্বান করে, আমরা পতিত হয়েছি, হে পতিত পাবন এসো। এখন প্রশ্ন হলো, পতিত পাবন কে? কৃষ্ণকে তো বলা হবে না। কৃষ্ণ হলেন সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসা যার পরম ধর্ম, আর মর্যাদা পুরুষোত্তম। তো তাকে তো পতিত পাবন বলা হবে না। পতিত পাবন হলেন পরমাত্মাই, যিনি জ্ঞানের সাগর। উনি এসেই পড়ান। জ্ঞানকে পড়াশোনা বলা হয়। তো শ্রীকৃষ্ণ তার অন্তিম জন্মে
বিকারী হয়ে গেছিলেন, কালো হয়ে গেছিলেন, অপবিত্র হয়ে গেছিলেন, অস্বচ্ছ অশুদ্ধ হয়ে গেছিলেন। ভগবান এসে পড়াশোনা করিয়ে জ্ঞান দিয়ে তাকে আবার পতিত থেকে পাবন, শ্যাম থেকে সুন্দর করে তোলেন। সেজন্য জ্ঞানকে পড়াশোনা বলা হয়, যে জ্ঞানের দ্বারা শ্রীকৃষ্ণ নিজে শ্যাম থেকে সুন্দর হয়েছিলেন। সব কিছু নির্ভর করে গীতার উপরে। এখন তোমরা প্রদর্শনী, মিউজিয়াম ইত্যাদি করো, কিন্তু এখনো পর্যন্ত বিকের অর্থ বোঝো না। মনে করে এটা কোনো নতুন ধর্ম, শোনে, কিছু বোঝে না। বাবা বলেছেন একদমই তমপ্রধান পাথর বুদ্ধি। এই সময় সায়েন্সের দম্ভ বেশি হয়েছে। সায়েন্সের দ্বারাই নিজের বিনাশ করে নিলে তো পাথর বুদ্ধি বলা হবে। পারসবুদ্ধ কি বলা হবে? নিজের বিনাশ নিজে করলে তাকে কি বলবে? পাথর বুদ্ধিই বলবে, পারসবুদ্ধি তো বলবে না। বম্বস ইত্যাদি তৈরি করে নিজের বিনাশের জন্য। তো প্রত্যেক দেশে কত কত অস্ত্র রয়েছে পারমাণবিক। তো সবাই বলছে যে আমার দেশের সুরক্ষার জন্য অস্ত্র বানিয়েছি, তো অন্য দেশে সেই অস্ত্রটা প্রয়োগ করবে। তো প্রত্যেকের দেশেই রয়েছে, তো প্রত্যেকে প্রয়োগ করলে কি হবে? এই পৃথিবীটা বিনাশ হবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তো বাবা বলছেন এরকম নয় যে শঙ্কর কোনো বিনাশ করে না, এরা নিজেদের বিনাশের জন্য সব তৈরি করেছে। কিন্তু তমপ্রধান পাথর বুদ্ধি বোঝে না, যা কিছু তৈরি করে এই পুরানো সৃষ্টির বিনাশের জন্য। বিনাশ হলে তবে আবার নতুন দুনিয়ার জয় জয়কার হবে। তারা মনে করে নারীদের দুঃখ কিভাবে দূর করবে, কিন্তু মানুষ তো আর কারোর দুঃখ দূর করতে পারে না। মানুষ কোনো মানুষের দুঃখ দূর করতে পারে না। দুঃখ ভঞ্জনকারী সুখদাতা তো হলেন একমাত্র বাবা। দেবতাদেরও বলা হবে না। কৃষ্ণও তো হলেন দেবতা, ভগবান বলা যাবে না, এটাও বোঝে না। তো কৃষ্ণ পড়াশোনা করেছেন ভগবানের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে। তো সেখানে তিনি প্রথম স্থান অধিকার করেছেন এই জ্ঞানের পড়াশোনার দ্বারা। তো তিনি যেহেতু নাম্বার 1, তাই জন্য তাকে আমরা ভগবান বলি। তিনি সার্টিফিকেট পেয়েছেন, ভগবান ভগবতী লক্ষ্মীনারায়ণ ভগবান ভগবতীর সার্টিফিকেট পেয়েছেন, তাই জন্য আমরা তাদের ভগবান বলি। অন্যান্য দেবতাদেরও আমরা ভগবান বলি। তো বাবা বলছেন যারা বোঝে তারা ব্রাহ্মণ হয়ে অন্যদেরও বোঝাতে থাকে। যারা রাজপদের অধিকারী বা আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে তারা বেরিয়ে আসবে। লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক কিভাবে হলো? কোন কর্ম করেছিল যে বিশ্বের মালিক হলো? এই সময় কলিযুগের শেষে অসংখ্য ধর্ম রয়েছে বলে এত অশান্তি রয়েছে। নতুন দুনিয়াতে তো আর এরকম হবে না। এটা হলো সঙ্গম যুগ, যখন কিনা বাবা এসে রাজযোগ শেখাচ্ছেন। বাবাই কর্ম অকর্ম বিকর্মের নলেজ শোনান। আত্মা শরীর নিয়ে কর্ম করতে আসে। এই পৃথিবী হলো কর্মভূমি, আমরা এখানে কর্ম করতে আসি। সত্যযুগে যে কর্ম করে সেটা অকর্ম হয়ে যায়, সেখানে বিকর্ম হয় না, দুঃখ থাকেই না। কর্ম অকর্ম বিকর্মের গতি অন্তিমকালে বাবা এসেই শোনান। আমি এনার বহু জন্মের অন্তেরও অন্তে আসি, এই রথে প্রবেশ করি। এই রথ হলো অকাল মূর্তি বা কালের উপর বিজয় প্রাপ্ত করা আত্মার। তো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম সময়ে স্বয়ং ভগবান আসেন
শ্রীকৃষ্ণের শরীর দ্বারা এই গীতা জ্ঞান শোনান। তো শ্রীকৃষ্ণের শরীর হলো শিব বাবার রথ, স্বয়ং ভগবানের রথ, যে রথ কালের উপর বিজয় প্রাপ্ত করেছে, বিজয়প্রাপ্ত আত্মার রথ। শুধুমাত্র এক অমৃত স্বরে নয়, সব মানুষেরই অকাল তখ্ত অর্থাৎ শাশ্বত সিংহাসন আছে। আত্মা হলো অকাল মূর্তি অর্থাৎ কালের উপর বিজয়ী। আত্মাকে কাল খেতে পারে না, হাওয়া ওড়াতে পারে না, তরোয়াল কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ডোবাতে পারে না। সে কালের উপর বিজয়ী। এই শরীরই কথা বলে, হাঁটে, চলে। অকাল বা অবিনশ্বর আত্মার এটা হলো চৈতন্য আসন। সকলেই অর্থাৎ সব আত্মারা অকাল মূর্তি। শরীরকে মৃত্যু গ্রাস করে, আত্মা হলো অমর। তারা তখ্ত বা সিংহাসন বিনাশ করে দেয়। সত্যযুগে তখ্ত বা সিংহাসন খুবই কম হয়। এই সময় কোটি কোটি আত্মাদের তখ্ত বা মস্তক সিংহাসন আছে। সত্যযুগে কতটা সিংহাসন থাকবে? সত্যযুগে শুধুমাত্র 9 লাখ থাকবে। আর এখন কোটি কোটি, যতগুলো মানুষ ততগুলো আত্মার সিংহাসন। আত্মাকে অকাল বা অমর বলা হয়। আত্মাই তমপ্রধান থেকে শতপ্রধান হয়। বাবা বলছেন, আমি হলাম এভার শতপ্রধান পবিত্র। যেহেতু তার শরীর নেই, তাই তিনি কখনো অপবিত্র হন না। তিনি সদা পবিত্র, সদা পাবন, সদা শিব, তিনি সদা কল্যাণকারী। যদিও বলা হয় প্রাচীন ভারতের যোগ, কিন্তু তারাও মনে করে কৃষ্ণ শিখিয়েছিল। গীতাকেই খণ্ডন করে দিয়েছে, জীবন কাহিনীতে নাম পরিবর্তন করে দিয়েছে, বাবার পরিবর্তে বাচ্চার নাম দিয়ে দিয়েছে। শিবরাত্রি পালন করে, কিন্তু তিনি কিভাবে আসেন এটা জানে না। শিব হলেনই পরমাত্মা, ওনার মহিমা একদম আলাদা। আত্মাদের মহিমা হলো আলাদা। বাচ্চাদের এটা জানা আছে, রাধা কৃষ্ণই হলো লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণের যুগল রূপকেই বিষ্ণু বলা হয়। পার্থক্য তো নেই। তবে 4 ভুজ বিশিষ্ট, 8 ভুজ বিশিষ্ট কোনো মানুষ হয় না। দেবতাদের কত ভুজ বা হাত দিয়ে দিয়েছে? তো বিষ্ণু একটা সংসারের প্রতীক। 2 জন নারী পুরুষ মিলে একটা সংসার রচিত হয়। তাই 2 জন নারী পুরুষের হাত দিয়ে একটা শরীর দেখানো হয়েছে সংসারী মানুষদের জন্য, বোঝার জন্য। 4টে হাত বা 8টা হাত বা 10টা হাতের কোনো মানুষ হয় না, গুণ হিসেবে সেটা দেখানো হয়েছে। তো বাবা বলছেন, দেবতাদের কত ভুজ বা হাত দিয়ে দিয়েছে, এসব কথা বুঝতে সময় লাগে। আমরা প্রথমে বুঝতাম না, এখন আমরা ধীরে ধীরে সব বুঝতে শিখেছি। বাবা আমাদের জ্ঞানের তৃতীয় নয়ন খুলেছেন। আমরা অজ্ঞানতার থেকে জ্ঞান প্রাপ্ত করে সুস্থ সবল হয়ে উঠেছি। এখন এই সৃষ্টির সমস্ত রহস্য বুঝতে পারছি। বাবা বলেন, আমি হলাম দিনের বন্ধু। আমি আসিও তখনই যখন ভারত গরিব হয়ে যায়, রাহুর গ্রহণ বসে যায়। বৃহস্পতির দশা ছিল, এখন রাহুর গ্রহণ ভারতে তো বটেই, সারা ওয়ার্ল্ডে রয়েছে। এখন রাহুর দশা চলছে, গ্রহণ লেগে রয়েছে। ভারতে সব থেকে বেশি, ভারতের সাথে সাথে সম্পূর্ণ বিশ্বেই রয়েছে। সেই জন্য বাবা আবার ভারতে আসেন, এসে নতুন দুনিয়া স্থাপন করেন, যাকে স্বর্গ বলা হয়। ভগবানুবাজ, আমি তোমাদের রাজারও রাজা, ডবল মুকুটধারী স্বর্গের অধিপতি করে তুলি। আমাদেরকে বাবা রাজা রূপে দেখতে চান, মহারাজা রূপে দেখতে চান। তো তিনি এসে আমাদের শিক্ষা দিয়ে, ট্রেনিং করিয়ে ডবল মুকুটধারী স্বর্গের অধিপতি হওয়ার উপযুক্ত করে তোলেন। 5000 বছর হলো যখন কিনা
আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন সেটা নেই, তমপ্রধান হয়ে গেছে। বাবা নিজেই নিজের অর্থাৎ রচয়িতা আর রচনার পরিচয় দেন। তোমাদের কাছে প্রদর্শনী মিউজিয়ামে এত আসে, বোঝে কি আর কিছু? বিরলই কেউ বুঝতে পেরে কোর্স করে, রচয়িতা আর রচনাকে জানে। তো অনেকেই আসে যখন মিউজিয়াম প্রদর্শনী হয়, কোনো মেলাতে প্রদর্শনী হয়, বিভিন্ন সেন্টারে প্রদর্শনী আছে, সবাই ঘুরতে আসে, দেখতে আসে, কিন্তু বোঝে কোঠির মধ্যে কেউ কেউ একজন, তারা আবার কোর্স করে। যারা দেবী দেবতা কুলের তারা এসে কোর্স করবে। তো তারা তো এই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে রয়েছে ৩৩ কোটি সংখ্যায়। তো ৩৩ কোটি সারা পৃথিবীর থেকে একজন দুজন করেই তো বেরিয়ে আসবে। তো বাবা বলেন, রচয়িতা হলেন অসীম জগতের বাবা, ওনার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্তি হয়, এই নলেজ বাবাই দেন। আবার রাজ্যপাঠ প্রাপ্ত হলে সেখানে নলেজের দরকার নেই। সদ্গতি বলা হয় নতুন দুনিয়া স্বর্গকে, পুরানো দুনিয়া নরককে দুর্গতি বলা হয়। বাবা তো খুবই ভালোভাবে বোঝান, বাচ্চাদেরও এরকমভাবে বোঝাতে হবে, লক্ষ্মীনারায়ণের চিত্র দেখাতে হবে। এই বিশ্বে শান্তি স্থাপন হচ্ছে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই, যেটা বাবা স্থাপন করছেন। দেবতাদের পবিত্র ধর্ম, পবিত্র কর্ম ছিল, এখন এটা হলোই ভিশাস ওয়ার্ল্ড, পাপি দুনিয়া। নতুন দুনিয়াকে বলা হয় ভাইসলেস ওয়ার্ল্ড, শিবালয়। এখন তোমরা বোঝালে বেচারাদের কিছু কল্যাণ হয়। বাবাকেই কল্যাণকারী বলা হয়। তিনি আসেনি পুরুষোত্তম সঙ্গম যুগে, কল্যাণকারী যুগে কল্যাণকারী বাবা এসে সকলের কল্যাণ করেন, পুরানো দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়া স্থাপন করে দেন। তো এই যে পুরানো দুনিয়া, এত নোংরা চারিদিকে, এই নোংরা দুনিয়াকে বাবা পরিষ্কার করেন, পরিষ্কার করে এটাকে একদম সম্পূর্ণ নতুন করে দেন। জ্ঞানের দ্বারা সদ্গতি হয়। এর উপরে রোজ টাইম নিয়ে বোঝাতে পারো। বলো, রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে আমি জানি। এটা গীতার এপিসোড চলছে, যাতে ভগবান এসে রাজযোগ শিখিয়েছেন, ডবল মুকুটধারী তৈরি করেছেন। এই লক্ষ্মীনারায়ণও রাজযোগ দ্বারা এরকম হয়েছে। এই পুরুষোত্তম সঙ্গম যুগে বাবার কাছে রাজযোগ শেখে। বাবা প্রতিটি কথা কত সহজ করে বোঝান, এত সুন্দর, এত সহজ করে। কোনো শাস্ত্রে নেই, কোনো ধর্মপুস্তক নেই, কোনো মানুষের মধ্যে, কোনো কারোর মধ্যেই নেই। যত শিক্ষিতই হোক, যত বড় পোস্ট পজিশান থাকুক, যত বড় মুনি ঋষি হোক, সন্ন্যাসী হোক, বৈষ্ণব হোক, পাদ্রী হোক, তারপর কি বলে মৌলানা হোক, তো যে যে ধর্মেই আছে, যত বড় পোস্ট পজিশানেই আছে, ভগবানের এই কথা কারোর মধ্যেই নেই, কেউ বোঝাতে পারেনি, পারবেও না। তো বাবাই এসে কত সহজ করে বোঝান আমাদেরকে, যাতে একটা ছোট শিশুও বুঝতে পারে, আবার একজন বৃদ্ধও বুঝতে পারে, আর যুবকরাও বুঝতে পারে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम, राजयोगेर पढ़ाशोना हलो सोर्स अफ इनकाम, कारण ता दिएई आमरा राजारो राजा हई। एटा हलो आध्यात्मिक पढ़ाशोना, रोज पढ़ते हबे आर पढ़ाते हबे। द्वितीय धारणा, सर्वदा एई नेशा थाकबे जे आमरा ब्राह्मण, सत्यिकारेर मुख बंशावली। आमरा कलिजुगी रात थेके
বেরিয়ে দিনে এসেছি। এটা হলো কল্যাণকারী পুরুষোত্তম যুগ। এতে নিজের আর সকলের কল্যাণ করতে হবে। আমরা এই ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ কলিযুগের রাতের যে ঘুমে আমরা ঘুমিয়েছিলাম, সেই ঘুম থেকে জেগে উঠে এই ভোরবেলা ভগবানের কোলে এসেছি। আমরা এখন ভোরবেলাতে রয়েছি, আমরা জেগে উঠেছি, তাই না? তো ভগবানের সান্নিধ্য পেয়েছি, পবিত্র জন্ম হয়েছে। এই যে পবিত্র আমি হয়ে গেছি, পবিত্র জন্ম আমি পেয়েছি, এই পবিত্রতাকেই আমার ধরে রাখতে হবে। তো জন্ম হয়েছে পবিত্র, আর আমার যা কিছু অপবিত্র ছিল সব আমাকে ধীরে 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 পবিত্র করে তুলতে হবে। আমাকে কলিযুগের আসুরি দুনিয়া থেকে তুলে এনে কলম লাগিয়েছে ঈশ্বরী দুনিয়ায়। তা আমার ডালপালা, পাতা, ফুল ফল যা বেরোবে সেটা হবে পবিত্র, কোনো নোংরা তার মধ্যে থাকবে না। এটা আমাকে সবসময় স্মরণ করতে হবে যে শ্রেষ্ঠ পবিত্র জন্ম আমার ঈশ্বরকুলে হয়েছে। এই পবিত্রতার দ্বারাই আমি সত্যযুগে যেতে পারবো, অধিকারী হয়েছি। তো এটাই নিজেও বুঝতে হবে এবং অন্যকেও বোঝাতেও হবে। বরদান: প্রতিটি শ্রেষ্ঠ সংকল্পকে কর্মে রূপদানকারী মাস্টার সর্বশক্তিমান ভব। মাস্টার সর্বশক্তিমান মানে সংকল্প আর কর্ম সমান হবে। যদি সংকল্প অত্যন্ত শ্রেষ্ঠ হয় আর কর্ম সংকল্প অনুসারে না হয়, তাহলে তাকে মাস্টার সর্বশক্তিমান বলা হবে না। তো চেক করো যে শ্রেষ্ঠ সংকল্প করছো সেটা কর্মে প্রতিফলিত হচ্ছে নাকি হচ্ছে না। মাস্টার সর্বশক্তিমানের লক্ষণ হলো যে শক্তি যে সময়ে প্রয়োজন সেই শক্তি কাজে আসবে। স্থূল আর সূক্ষ্ম সকল শক্তিগুলি এতটাই কন্ট্রোলে থাকবে যে সময় যে শক্তির প্রয়োজন সেই শক্তিকে কাজে লাগাতে পারবে। আমাদের মধ্যে বাবা কি কি দিয়েছেন? গুণ ভরে দিয়েছেন আর শক্তি ভরে দিয়েছেন। গুণ কি কি জানা আছে? গুণ সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। আর শক্তি কি কি? অষ্টশক্তি। কি কি? সমেটনিকি শক্তি, গুটিয়ে নেওয়ার শক্তি, সহন শক্তি, সমানোর শক্তি, পরখ করার শক্তি, নির্ণয় করার শক্তি, পালনা দেওয়ার শক্তি, সহযোগ দেওয়ার শক্তি, আর বিস্তারকে সারে নিয়ে আসার শক্তি। তো এই 8টা শক্তি যখন যেটা আমাদের কাজে লাগানোর প্রয়োজন তখন সেটা আমাদের লাগাতে হবে। এগুলোই আমাদের অস্ত্র। আর অন্য কোনো তরোয়াল, অন্য কোনো অস্ত্র আমাদের নেই। স্লোগান: জ্ঞানীতু আত্মা বাচ্চাদের মধ্যে ক্রোধ থাকলে বাবার নাম বদনাম হয়। তো আমরা ভগবানের ঘরে জন্মগ্রহণ করেছি। তিনি শান্তির সাগর, সুখের সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, শক্তির সাগর। আমি তার সন্তান, আমার মধ্যেও এই গুণই আছে, আর আমরা এই গুণ নিয়েই পৃথিবীতে এসেছিলাম। তো ঈশ্বরীয় কুলে জন্ম হয়ে গেছে। আমার আগের অতীত জীবন সম্পূর্ণ আমি ভুলে গেছি। যেখানে আমার রাগ ছিল, অভিমান ছিল, দুঃখ ছিল, অশান্তি ছিল, হতাশা ছিল, অসুস্থতা ছিল, অপবিত্রতা ছিল, দুর্বল ছিলাম, তাই না? তো সেসব আমি ছেড়ে এসেছি। তো প্রত্যেক জন্মে যেরকম আগের জন্মের কথা কিছু মনে থাকে না, এখনও আমাদের আগের জন্মের সমস্ত কিছু ভুলে যেতে হবে। এই শ্রেষ্ঠ মানব জন্ম আমরা পেয়েছি, এখানে জীবিত থেকেও আমাদের মৃত অবস্থায় থাকতে হবে। অর্থাৎ পুরনো যে শরীরটা আমি নিয়ে এসেছি সেই শরীরের সব কিছু, এই মৃত শরীরের সমস্ত স্মৃতি আমাকে ধীরে ধীরে ভুলে যেতে হবে। নতুন যে জন্ম আমি পেয়েছি আর এই জন্মের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যেই আমাকে পৌঁছাতে হবে। আর নজর সবসময়
সেই লক্ষ্যের দিকেই থাকবে। সামনে বাবা আর আমার উত্তরাধিকারী যে প্রাপ্তি, সেই প্রাপ্তিকেই আমার স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ করে করে সেই প্রাপ্তির দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেই লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। এটাই আমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য। শ্রেষ্ঠ জন্ম, শ্রেষ্ঠ কর্ম আর শ্রেষ্ঠ দুনিয়ায় যাওয়া, এটাই হলো প্রত্যেকের জীবনের উদ্দেশ্য, জন্মের উদ্দেশ্য। অর্থাৎ পৃথিবীতে এসেছি শ্রেষ্ঠ কর্ম করব আর বৈকুণ্ঠ লাভ করব, সুখের রাজ্যে যাব, শ্রীকৃষ্ণের দুনিয়ায় যাব। আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছাবো, বিজয় আমাদের হবেই। বাবা বরদান দিয়ে রেখেছেন, আমরা সফলতামূলক আত্মা, বিজয়ী ভব, বিজয়ী আমাদের জন্মসিদ্ধ অধিকার। তো যতক্ষণ বাবার প্রতি নিশ্চয় থাকবে, বিজয় সুনিশ্চিত। বাবার প্রতি সংশয় আসলেই আমাদের হারই হবে। তাই বাবার প্রতি সব সময় নিশ্চয় যেন থাকে। তিনি আমাদের পিতা, আমি আত্মা তার সন্তান। আর এই পৃথিবীর এই চক্রটা, এটাই হচ্ছে সত্য। আমি আত্মা সত্য, আমার পিতা পরমপিতা পরমাত্মা সত্য, আর এই সৃষ্টির নাটকটাও সত্য, সৃষ্টিটাও সত্য। তো তিনটেই হলো বিন্দু, আমি আত্মা বিন্দু, আমার পিতা বিন্দু, এই ড্রামাটাও বিন্দু। এই তিন বিন্দুকে সবসময় স্মরণ রেখে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। আমরা বিজয়ী হবই হব। ওম শান্তি।